আমি রাগ করে আমার মা বোন আর ভাইয়ের কথা শুনে আমার নিজ হাতে সাজানো সংসারটাকে শেষ করে দিলাম। আমি যে এই ভুলটা করেছি, আমি চাই না আমার মতো এই ভুলটা আর কেউ করুক। আমার বিয়ের বয়স 6 বছর চলে। 16 মাস বয়সের একটা বাচ্চা আছে আমার। স্বামী 12তম গ্রেডে সরকারি চাকরিতে ছিল, আমি ইন্টার্ন ডাক্তার। আমি যখন ইন্টার প্রথম বর্ষে তখন আমার বিয়ে হয়। শাশুড়ি ক্যান্সার পেশেন্ট, এই জন্যই আমাদের দ্রুত বিয়ে হয়। আমার স্বামীর সাথে গত 5 বছর তেমন কোনো ঝামেলায় হয়। আমরা দুজন রাগারাগি করলেও তারপরে দুজনেই শান্তভাবে সেটা সমাধান করেছি। আমার বাবু পেটে আসার কিছুদিন পরে আমি একটা প্রাইভেট মেডিকেলে জব করছিলাম। এই সময় আমার স্বামী বিসিএস দেবে বলে জব ছেড়ে দেয়। বলে যে আপাতত তোমার বেতন দিয়ে সংসার চলুক, পরে তার ভালো জব হলে সব কিছু হবে। হ্যাঁ, আমার বিয়ের 6 মাস পরে তার বাসায় তুলে নেয় এবং আমার সমস্ত খরচ স্বামী নিজে চালিয়েছে। মেডিকেলে ভর্তির আগে আমার বাসার সবাই তাকে সম্মান দিত, কিন্তু আমি মেডিকেলে ভর্তির পর থেকে আমার মা, বড় বোন, মেজো বোন তাকে বিভিন্নভাবে ছোট করত। সে বুঝতো কিন্তু কিছু না বলে শুধু এটা বলতো, আমার বউ ভালো হলেই হবে। সমস্যা হলো, বাবুর বয়স যখন 2 মাস তখন আমার ছোট বোনের প্রেম ঘটিত সমস্যার জন্য বোনের উপরে রেগেছিলাম, কিন্তু আমার স্বামী জানতো না। বাবার বাসায় ছিলাম, রাতে সে আমার মুড দেখে বুঝে কিছু একটা হয়েছে আমার। সে জিজ্ঞাসা করলেও আমি কিছু বলি নাই। এরপর সে শারীরিক সম্পর্ক করতে চাইলে আমি বাজে ব্যবহার করে রুম থেকে বের হয়ে যাই। তখন ভুলবশত বিভিন্ন কথা টেনে অপমান করি। বাসার সবাই একসাথে হয়, 2 বোন, তাদের স্বামী আমাদের বাসায় ছিল। এরপর সে আমার কাঁধে হাত দিয়ে রুমে নেওয়ার চেষ্টা করলে আমি ভুল করে রাগের মাথায় তাকে চড় মেরে বসি। ছোট ভাই রুমে ছিল, সে কিছু জানতো না। সে হঠাৎ করে তার মোবাইল দিয়ে আমার স্বামীকে ঢিল মারে এবং শার্টের কলার ধরে। এরপর বড় দুলাভাই ওদের দুজনকে আলাদা করে আমার স্বামীকে নিয়ে অন্য রুমে চলে যায়। এরপরে আমি তার সাথে কোনো কথা বলি নাই। রাতে সে শুধু বাবুকে দেখে বাড়ি চলে গেছে। 3 দিন কোনো যোগাযোগ করে নাই, আমাদেরও কেউ যোগাযোগ করে নাই। এরপর বড় আপুকে আর ছোট বোনকে ফোন দিয়ে বাবুকে দেখতো। আমি চাইতাম সে একটা ফোন দিক, আমাকে নিয়ে যাক, তাহলে আমি তার কাছ থেকে মাফ চেয়ে নিব। আমি লজ্জা আর ভয়ে তার সাথে যোগাযোগ করতে পারি নাই। কিন্তু 2 মাস সে আমার সাথে কথা না বলায় আমি বাড়ির লোকজনের উপর খুব রেগে যাই। আর তার ফোন ছোট বোন, বড় বোন কেউ ধরতো না। এর মধ্যে আমার মাতৃত্বকালীন ছুটি শেষ হলে তার কাছে যেতে চাইলেও বাসার কেউই যাইতে দেয়নি। বলে যে তাদের বাসায় কেউ এসে না নিয়ে গেলে আমাকে যেতে দিবে না। যদিও সে তার বাসার কাউকে জানায়নি। আমার ছুটি শেষ হয় মেজো বোনের বাসায় আসি, জব কন্টিনিউ করি। মেজো দুলাভাই পুলিশের এসআই, তার সাথে আমার স্বামীর আগে থেকেই মিলতো না। সে আমার স্বামীকে মামলার হুমকি দেয়, বিভিন্ন কথা শোনায়, কিন্তু সে আমাকে নিতে আসেনি। এরপর 6 মাস পরে আমি নিজেই জোর করে বড় 2 বোন সহ আমার স্বামীর কাছে যাই। প্রথম দিন সে কোনো রিয়াক্ট করে নাই, শুধু বাবুকে কোলে নিয়েই কান্না করে দিছে। এর পরের দিন বোনেরা ওই বিষয় তোলে, সবাই ক্ষমা চায়। সে বলে ক্ষমা করে দিয়েছি, কিন্তু গত 7-8 মাস যাবৎ সে আমার সাথে কোনো কথাই বলে না। তার পা ধরে কত রাজ্যে বসেছিলাম তার কোনো হিসাব নেই। মাফ চাইলে বলে মাফ করে দিয়েছি, কিন্তু ভুলতে পারে নাই। 4 মাস আগে সে হঠাৎ করে জানায় যে সে আমার কাছ থেকে ডিভোর্স চায়, প্রয়োজনে আদালতের মাধ্যমে সে সেপারেশন চায়। আমার সাথে কোনো কথা শেয়ার করে না, তার কোনো কিছুই আমাকে টাচ করতে দেয় না। ফজরের নামাজ পড়ে বাহিরে হয়ে রাত 12টায় বাসায় আসে। আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্কও হয় না। 2 মাস আগে জানতে পারি সে নতুন বিয়ে করেছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমি রাগ করে বাবার বাসায় আছি এখন। সে বলছে বাবুর জন্য সে আমার সাথে সংসার করবে, কিন্তু তার দ্বিতীয় বউও থাকবে, না হলে বাচ্চা তাকে দিয়ে যেন আমি ডিভোর্স নিয়ে নিই। সে কিছুদিন আগে বিসিএস এর সুপারিশপ্রাপ্ত হয়েছে। শুধুমাত্র আমার ছোট একটা ভুলের কারণে আজকে আমি আমার সংসারটা হারিয়েছি। সেদিন যদি আমি রাগের মাথায় আমার স্বামীর গায়ে হাত না তুলতাম আর আমার ফ্যামিলির মানুষজন দিয়ে যদি তাকে অপমান না করাতাম, তাহলে হয়তোবা আজকে আমার দিন এরকম হতো না। হয়তোবা আজকে আমার জীবনটা আরও বেশি সুন্দর হতো। তাই বোনরা, তোমাদের একটা কথাই বলি, তোমরা যে যাই করো না কেন স্বামীর সাথে কখনো এতটা খারাপ ব্যবহার করবে না যেন স্বামীর আত্মসম্মানে সেটা আঘাত পায়। কারণ স্বামীদের আত্মসম্মানটা অনেক বেশি। তারা মানুষের কাছে ছোট হতে কখনোই চায় না। নিজের বউয়ের পরিবারের কাছ থেকে কখনোই তারা ছোট হতে চায় না। কখনোই চায় না বউয়ের জন্য পরিবারের মানুষজন তার গায়ে হাত তুলুক, তাকে অসম্মান করুক। আর সেই জায়গায় আমি তো নিজে থেকে আমার পরিবারের মানুষজনকে সেই সাহসটা দিয়েছিলাম। আমি যখন দেখেছিলাম আমার পরিবারের মানুষজন তাকে সম্মান করে না, আমার উচিত ছিল আমার স্বামীকে নিয়ে আলাদা থাকা, আমার স্বামীকে এই বাড়িতে না নিয়ে আসা। কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারিনি। আর যখন আমার কাছ থেকে সব কিছু চলে গেছে, আর যখন আমার কাছ থেকে আমার স্বামী চলে যাচ্ছে, আমার স্বামী আমার কাছ থেকে ডিভোর্স চাইতেছে, তখন আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে আমি কত বড় একটা ভুল করেছি।
দিন শেষে মাথার উপরে স্বামী না থাকলে পৃথিবীর কেউ দাম দেয় না, না পরিবারের মানুষজন দাম দেয়, না সমাজের মানুষজন দাম দেয়। একটা মেয়ের জন্য তার স্বামীর সম্মানটাই অনেক বড় একটা বিষয়। তখন যে গল্পটা শুনলেন, এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। আপুটির জীবন কাহিনী দেখে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আর যাই করুন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কখনো তৃতীয় পক্ষকে নিয়ে আসবেন না, কারণ তৃতীয় পক্ষ আসলে কখনো একটা সম্পর্ক ভালো হয় না, সম্পর্কটা শেষ হয়ে যায়। কারণ দুইজনের মধ্যে ঝগড়াঝাটি কথা কাটি যেটাই হোক না কেন, সেটা যখন নিজেদের মধ্যে সমাধান করবেন সেটা ঠিক আছে, কিন্তু যখনই তৃতীয় পক্ষ সেটা আসবে তখন তারা এটা কখনোই ক্ষমা করবে না। এই জিনিসটা দুজনের মধ্যে সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এই কারণে সম্পর্কের বিষয়ে অবশ্যই নিজেদেরকে যত্নবান হতে হবে, নিজেদের প্রতি নিজেদের অবশ্যই সম্মান থাকতে হবে, গুরুত্ব থাকতে হবে।